নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বাচ্চাকে বডি পার্টস চেনানোর কাজ দেওয়া শুরু করেছি। তো এর আগে আমি কয়েকটা অ্যাকশন ওয়ার্ডস দিয়েছি, খুব সাধারণ কয়েকটা অ্যাকশন ওয়ার্ডস দিয়েছি, আর দিয়েছি কয়েকটা প্রিপোজিশন। তো এবার দেখুন আমি শুরু করেছি বডি পার্টস চেনানোর কাজ। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওইগুলো না দিলে বাচ্চাকে তো ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করাতে হবে, তো তখন সেন্টেন্সে আমাদের কিন্তু কাজ করাতে হবে, বাচ্চাকে সেন্টেন্স বলতে হবে। আর এগুলো তো বেসিক কম্পোনেন্ট সেন্টেন্সে, আর বাচ্চাকে কাজ করাতে হলে এই জিনিসগুলো কিন্তু লাগবে। তো তার জন্য আমি সাধারণ কয়েকটা অ্যাকশন ওয়ার্ডস দিয়েছি, আর তার সাথে আমি কিছু প্রিপোজিশন দিয়ে দিয়েছি। এবার কাজের প্রয়োজনে যদি নতুন কোনো অ্যাকশন ওয়ার্ডস আসে বা প্রিপোজিশন আসে, তখন কিন্তু বাচ্চাকে আলাদা করে শিখিয়ে নিতে হবে। তাহলে শুরু করি আজকের ক্লাসটা। আজকে বডি পার্টসে দেব আমি নাক, পিঠ আর গলা। সমস্ত জিনিসই খুবই সহজ, কিন্তু বাচ্চার কাছে সোজা নয়। নাক চেনানোর জন্য বাচ্চার হাত নাকের উপরে রাখুন। বাচ্চার নাকের উপরে আপনি বাচ্চার হাতটা রাখুন, রেখে বলুন নাক, এটা তোমার নাক। নাকের উপর হাত রাখুন। বাচ্চাকে আয়নার সামনে দাঁড় করান, দাঁড় করিয়ে আয়নাতেও দেখান এটা নাক। নাকটা চেনান, একটা একটা করে চেনাবেন, আমি বলেছি, যদিও আমি দিচ্ছি তিনটে, কিন্তু চেনাবেন কিন্তু একটা করে। নাকটা যখন আয়নার সামনে দিয়ে বলবেন, আমি বলেছিলাম যে আপনি ছবি সাথে রাখবেন, একটা নাকের ছবি পাশে রাখুন, ছবিতে দেখান নাক। এবার বলুন এই ছবিটা কি ছবি? তোমার নাকের ওপরে রাখো, মানে ছবির সাথে ওর বডি পার্টসটা ম্যাচিং হচ্ছে। নাকের ছবি দেখান, তারপরে ছবিটা একটু নাকের সাথে টাচ করান। খুব ভালো হয় বাচ্চার হাতে একটু সুগন্ধি লাগিয়ে দিন, লাগিয়ে দিয়ে ওর হাতটা নাকের কাছে আনুন, ওর বাচ্চারও খুব ভালো লাগবে, বডি পার্টসটাও বাচ্চা সহজে চিনবে। দেখুন কয়েকদিনের মধ্যেই বাচ্চা নাক বডি পার্টসটা চিনে যাবে। যখন ওই বডি পার্টটা চিনে গেল, তখন আপনি জিজ্ঞেস করুন আপনার নাক কোনটা। বাড়িতে আরও যারা আছে তাদেরকে নাক দেখাতে বলুন, বাচ্চা আঙুল দিয়ে তাদের নাকটা দেখাবে, যেমন করে ও দেখাক, বাচ্চা যেন বোঝায় ওইটা তার নাক। এবং একটা পুতুল রাখলে খুব ভালো হয়, বাচ্চাকে জিজ্ঞেস করবেন পুতুলের নাক কোনটা, বাচ্চা পুতুলের নাকটাও দেখাবে। নাকটা চেনানোর পর বাচ্চাকে চেনান পিঠ। আমি প্রিপোজিশনে দিয়েছি পিছনে, সামনে পিছনে। বাচ্চাকে বলুন হাতটা পিছন দিকে নাও, পিছন দিকে নিলে আপনি ওর হাতটা ওর পিঠে লাগিয়ে দিন, বলে এটা তোমার পিঠ। আপনি হাত দিয়ে খুব ভালো করে একটা সেন্সেশন দিন, বাচ্চার হাত দিয়েও একটা সেন্সেশন দিন, বলুন এটা পিঠ। বাচ্চা যেরকম সেন্সেশন পছন্দ করে সেরকম করে একটা সেন্সেশন দিন পিঠে, বলুন এটা পিঠ। নাকটা শেষ হবে, তারপর পিঠ চিনবে। এবার বলুন পুতুলের পিঠ কোনটা। পরিবারের কারোর পিঠ চেনানো সম্ভব হলে তাকে বলুন তার পিঠ কোনটা। সেন্সেশন দিয়ে দিয়ে চেনান, তাহলে বাচ্চা মনে রাখার সুবিধা হবে। যখন পিঠটা চিনবে তখন বাচ্চাকে আপনি চেনান গলা। গলায় হাত দিয়ে বলুন এটা তোমার গলা, আঙুল দিয়ে হাত দিয়ে রেখে রেখে বলুন। খুব ভালো হয় গলাতে যদি একটা হার, একটা মালা যদি কিছু পরিয়ে দেন, তাহলেও ও বুঝবে যে এই জিনিসটা এখানে লাগায়, এখানে পড়ে, তো এটাও হচ্ছে গলা। এটাও করতে পারেন আপনি। আর পুতুলের গলা কোনটা, পুতুলের গলা দেখাতে বলবেন। আপনার গলা কোনটা, পরিবারের অন্যের কারোর গলা কোনটা, সেইভাবে বাচ্চার হাত দিয়ে বাচ্চার অন্যের গলাকে টাচ করিয়ে করিয়ে আপনি বাচ্চাকে শেখান এটা অমুকের গলা। বাচ্চা অন্যেরটা চিনবে, নিজেরটা চিনলো, পুতুলেরটা চিনলো। কিন্তু
যখনই করাবেন পরপর 3 বার করাবেন কাজটা, একটা ব্রেক দেবেন, পুরনো কাজ আবার প্র্যাকটিস করাবেন এবং প্রত্যেকটা বডি পার্টস একবার মানে একটা একটা করে শেখাবেন। 3টে বডি পার্টস কিন্তু একবার একটা ফার্স্ট চেনার, নাকটা প্রথমে চিনিয়ে নিন, যেটুকু সময় লাগুক, সেটা 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, আশা করি এর ভেতরেই হয়ে যাওয়া উচিত। তারপর পিঠ চেনান, দেখুন ওই রকমই সময় লাগবে, এবং তারপর গলাটা চেনান। এটা চিনিয়ে নিন, পুরনো যে আমার বডি পার্টসগুলো গেছে সেগুলো একবার প্র্যাকটিস করিয়ে নিন। ঠিক একইভাবে সেইটা পুতুলের গায়ে হাত দিয়ে প্র্যাকটিস করান, পরিবারের কারোর গায়ে হাত দিয়ে প্র্যাকটিস করান, সেইভাবে প্র্যাকটিস করান। এভাবে প্র্যাকটিস করান, নিশ্চয়ই বাচ্চা শিখে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, বাই।